আজকে সকালটা শুরু করলাম এই চিয়া সিড দিয়ে। তো চিয়া সিড আর এখানে একটা পুরো গোটা লেবু আছে, পাতি লেবু, ঠিক আছে, আর হালকা উষ্ণ গরম জল। তো আজকে চিয়া সিডটা একটু বেশি ভেজানো হয়ে গেছে, মানে 1 চামচের একটু বেশি হয়ে গেছে। না, আমি চামচে মেপে দিই না, ওই কৌটোর ঢাকনাতে করে আইডিয়া করে দিয়ে দিই, তবে আজকে একটু বেশি হয়ে গেছে। খেয়ে যা উপকার পাচ্ছি আমি কি বলবো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে সোমবার আর আজ হচ্ছে দশমী, ঠিক আছে। আমি এই কয়েকদিন ভিডিও করিনি, শরীরটা এমনিতে ভালো ছিল না, মনটাও ভালো লাগছিল না, মানে কি বলবো, এত কপিরাইট খাচ্ছি যে মানে আমার এই ইউটিউবটাই বাদ হয়ে যাবে লাস্টে। তো যাই হোক, ইচ্ছে করে না ভিডিও করতে, ছাড়তেও পারছি না, মানে কি বলবো। তো চলো আজকে চেষ্টা করব সারাদিন একটু একটু করে ব্লগ করার, ঠিক আছে। তো ব্লগটা ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো। আর যারা নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি আমার ভিডিও ভালো লাগে। তো এখন আমি আসলাম ওয়ার্কআউট করে, এখন বাজে হচ্ছে 8টা বেজে গিয়েছে। তো ওয়ার্কআউট করে আসলাম, ওয়ার্কআউট করে এসে এখন এই যে চিয়া সিড খাচ্ছি। খেয়ে মানে মানে শরীরটা এতটাই দুর্বল হয়ে গিয়েছে যে আমি ওয়ার্কআউট করব তার এনার্জি পাচ্ছি না, বাড়িতে এসে কাজ করব তার এনার্জিটুকুও পাচ্ছি না। তো ভাবলাম যে চলো এনার্জি ড্রিঙ্কটা খাওয়া হয় না, অল্প আছে, খেয়ে টেয়ে শেষ করি, তাহলে একটু শরীরে এনার্জি লাগবে। আসল কথা হচ্ছে এই ওয়েদারটা না এখন এতটাই খারাপ আর বাজে যে এই ওয়েদারের জন্য এখন সবার শরীর, শুধু আমার বলে না, সবার শরীরটা এইরকমই খারাপ করবে। চোখ মুখ অন্ধকার হয়ে যাবে, এনার্জি লাগবে না, মনে হবে কি যে শুয়ে থাকি, নাহলে বসে থাকি, কাজ করতে ইচ্ছে করবে না, ঠিক আছে। কার কার মনে হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে। না আমার ওজনের জন্য এখন এটা হচ্ছে, যে ওজন বেশি ওই জন্য এরকম হচ্ছে, তাও বলতে পারবো না। আর এই সময়টা আসলেই আমার না এই যে কি বলবো, সেন্স চলে যায় থেকে থেকে, মানে কি যে হয় আমি নিজেও বুঝতে পারি না। তারপরে দেখি যে কিছুক্ষণ আমার জ্ঞানই ছিল না, এইরকম হয়। তো এই সময়টা আমাকে খুব মানে বুঝে শুনে চলতে হয়, ঠিক আছে। তো যাই হোক, এখন চিয়া সিড খাবো। খেয়ে হচ্ছে বাড়িঘর ঝাড় যেটা দেওয়া কিচ্ছু হয়নি, না ঝাড় দেওয়া হয়েছে, না ঘর মোছা হয়েছে, কোনো কিছুই হয়নি। তো ওগুলো সব করবো আস্তে আস্তে। আর বাসন আছে, বাসনটাও ধুবো, ধুয়ে যা ডেলি রান্নার যা থাকে। এই ফ্যানটাতে যে এই যে ফ্যানটা কালকে পরিষ্কার করেছি বলে আজকে হাওয়াটা ভালো পাচ্ছি, মানে ধুলো জমে গিয়েছিল, কালকে সন্ধ্যের দিকে পরিষ্কার করা হয়েছে, তো ওই জন্য আজকে হাওয়াটা বেশ ভালো গায়ে লাগছে। আর এখন তো যেই রকম গরম পড়েছে, রাত্রে স্ট্যান্ড ফ্যান না চালালে হয় না। তো আমাদের দুটো স্ট্যান্ড ফ্যানের মধ্যে একটা হচ্ছে ওর বাবার কাছে দিই, আর একটা আমরা নিই। তো আমরা যেই ফ্যানটা নিয়েছিলাম সেই ফ্যানটা হয়ে গিয়েছে খারাপ। তো লাস্টে আবার এই ফ্যান, ওর বাবার ফ্যানটা নিয়ে এসে চালানো হয়েছিল। আর ইচ্ছে ছিল যে এই বছর চেষ্টা করতাম এসি কেনার, কিন্তু যেহেতু আমার ফোনটা চুরি হয়ে গেল, তো আবার ফোন নিলাম। তো এবার এই বছর এসি ক্যান্সেল। এসি আদৌ নিতে পারবো কি না আমি জানি না। একজনের হচ্ছে, কারণটা হচ্ছে কি বলতো, একজনের ইনকামে আমাদের পুরো সংসারটা চলে, আর একটা সংসারে প্রচুর খরচ, মেয়েদের পড়াশোনা থেকে খাওয়া, লাইনের বিল, গ্যাস ভরা, মানে যাবতীয় খরচ, ঠিক আছে, বাজার হাট, প্রচুর খরচ। ভেবে দেখতে গেলে না বেশ ভালোই খরচ হয়। তো দেখি আগামীকাল, মানে আগামী দিন একটা কিছু করার ইচ্ছা আছে। কি আগামী দিন ভেবে রেখেছি কিছু একটা প্ল্যান, দেখি কি হয়, হচ্ছে কি না। আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই, ওর বাবা চেষ্টা কর, যদি ওর বাবা যদি করে দেয় তাহলে হবে হয়তো। কি হয়েছে?
দিদুনকে তোমরা অনেক দিন পরে দেখবে। এখনই ঘুম থেকে উঠলো, কি মার মারছে আমাকে, সেই মার মারছে, খুব হাত ছুট হয়ে গেছে আমাকে দেখে যাচ্ছে একভাবে। একটু হেসে দাও, উত্তু হেসে দাও, উত্তু হেসে দাও, উত্তু হেসে দাও। কি ডাকছে গো? পাখি? পাখি ডাকছে? পাখি সকাল হয়ে গিয়েছে, সকাল হয়ে গিয়েছে। পাখি ডাকছে। একটু হেসে দাও, একটু হেসে দাও, বলে গুড মর্নিং, গুড মর্নিং। এটা কে আছে? মিমি? মিমি? মিমি ঘুমাচ্ছে, মিমি ঘুমাচ্ছে। আর মাম্মাম কই? মাম্মাম কই? কই? তুমি চিয়া সিড খাবে? চিয়া সিড খাবে? আমি কিন্তু চিয়া সিড খাচ্ছি, শেষ হয়ে গেলে কিন্তু পরে আর পাবে না। তাড়াতাড়ি চলে আসো, চিয়া সিড খাবা তো? হ্যাঁ, তাড়াতাড়ি আসো। এই যে চিয়া সিড, এই যে। এবার আসছে চিয়া সিড খেতে। ওরে বাপলে, চলে আছো, চলে আছো। একটু হাসি দাও, দাঁত দেখি, দাঁত দেখি, কটা দাঁত বেরিয়েছে দেখি, দেখি, দেখো দেখো কটা দাঁত বেরিয়েছে। আচ্ছা জিভ দেখি, জিভ, জিভ দেখি, জিভ, 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 জিভ দেখাও, জিভ দেখাও। বুঝতে পারছো না? বুঝতে পারছো না জিভ কোনটা? তুমি জানো না? তুমি জানো না? কত কিউট। একটু কিউট করে দাও তো, কিউট করে দাও, একটু কিউট করে দাও, কিউট করে দাও একটু। বাপরে, ওলে ববলি, চিয়া সিড সব খেয়ে নিল, সব চিয়া সিড খেয়ে নিল। খাওনি? খাওনি? ওরে বাপরে, তুমি সবটি খাওনি? কে খেয়েছে তাহলে? কে খেয়েছে? তুমি? তুমি? বাপলে, বাপলে, বাপলে। শোনো না, শোনো, আমরা ওদিকে যাবো, ওদিকে যাবো না? দিদুটা, দিদুটা, তুমি শানবি? শানবি? তুমি শানবি? তোমার নাম শানবি? তোমার নাম শানবি? কত কিউট, কত কিউট, কত কিউট, কত কিউট। বাপরে, কত রাগ হয়েছে! ওরে বাবারি, কত রাগ হয়েছে! দেখি, দেখি, দেখি কত রাগ হয়েছে। লেগেছে, লেগেছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ভালো হয়েছে। দুষ্টু দুষ্টু করবে। পাপ এ পাপ, কত বদ। নিজে নিজে এখানে বসেছিল, নিজে নিজে পড়ে গেল ধাপাস করে, আর চিৎকার করতে। এ বাস, বসে থাক ওখানে, বসে থাক। আড়ি নিতে দিচ্ছি, যা। যা, এবার কি হবে? চলো আমি আর তুমি বেরু বেরু করে আসি। চ, যাবো না কেন? কেন? তোকে নিব না, নিব না। এ এ দেখি না?
দেখাচ্ছি দাঁড়ান। নে জল নে। আবার 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 ছাড়। বেশি রাগ হয়ে গেছে। জলটি ফেলার জন্য এরকম করছি জলই। আর খাবি আর খাবি বলবে আউ তু আর খাবি একটু দে দে মুখে তুই একদম এক ফোঁটা যা যা শর্ট শর্ট। তুই হট আর খাবি আটু 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 খাও খাও তাড়াতাড়ি খাও নাহলে নিয়ে নেবো। নিয়ে নেবো। খাও জলটা খাও। আর খাবি আটু কত জল খাই বলো। আমাকে হাসি। ওই এই হবে মা দেখে গেল মেলা টেলা কোথাও নিয়ে গেলে খেলনা কিনে দিল না ওই মেলার মাটিতে কি এই তো খেলি জল আবার একটু আগে দিলাম জল। কাজগুলো কে করবে? হ্যাঁ কাজগুলো চল আমি আর কি করি। ঝাড় দিব চল। স্নান হয়ে গিয়েছে আর এখন আমি রান্নাও হয়ে এসছে ঠিক আছে। মাছের ঝোলটা হচ্ছিল আর আমি চলে গিয়েছিলাম স্নান করতে। তো তোমাদের চলো একটু দেখিয়ে দিই কী কী আজকে রান্না হয়েছে। এখানে হয়েছে বড়ি আলু বড়ি করলা সজনে ডাঁটা দিয়ে তরকারি ঠিক আছে। আর এখানে হচ্ছে একদম লাল লাল ঝাল ঝাল। লালটা হওয়ার কারণ হচ্ছে পাকা পাকা লাল লাল কাঁচা লঙ্কা ছিল। এত সুন্দর কালার এসছে না ক্যামেরাতে মনে হচ্ছে কি ভাল লাগছে না দেখতে, তার এমনি তো দারুণ লাগছে দেখতে। আর আজকে এত হাওয়া দিয়েছে তো হয়ে এসছে ঝোলটা। আর একটু শোকাবো কিনা জানি না, তবে কালকে ডাল ছিল আম দিয়ে করা, তো আমি না ডালটা ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম। ডালটা কিন্তু টক টক কেমন গন্ধ বেরোচ্ছে, মানে টক ডাল তো টক লাগবেই কিন্তু এটা আলাদাই টক হয়ে গিয়েছে। তাই এটা ভেবেছিলাম গা মাখা করেই রাখবো। আলু দিলাম কারণ হচ্ছে রাতের রুটি দিয়ে এরা খেয়ে নেবে, না হলে আবার আলু না দিলে তখন আবার কি দিয়ে খাবে। ও তোমাদের তো আমি বলতেই ভুলে গিয়েছি, এখানে কিন্তু দেখো এই যে গলদা চিংড়ি আছে ঠিক আছে, আর আছে হচ্ছে বাম মাছ। এই যে এই ছোট ছোট নদীর বাম মাছগুলো যে নিয়ে এসেছিলাম, আর এই গলদা চিংড়িটা ছিল, তো গলদা চিংড়িও কম বাম মাছটাও কম, তো দুটোকে একসাথে রান্না করছি, কিন্তু পুরো ফ্লেভার চলে গিয়েছে চিংড়ি মাছের। তো এখন আমি দাদুকে আগে ভাতটা বেড়ে দেবো, তারপরে আমরা খাবো। ওর বাবা এখনও আসেনি, কখন আসবে জানি না, আর আমি জানি না খেতে কেমন হবে, তবে সেন্ট কিন্তু দারুণ বেরিয়েছে ঠিক আছে। মশলা দিয়েছি হচ্ছে আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, ব্যাস এটাই দিয়েছি মশলা, আর কিছু দিইনি। তো আমার রান্না হয়ে এসছে, এখন বন্ধ করব। একটু লবণ লাগবে, একটু লবণ দিয়ে দিই, একটু লবণ দিয়ে দিয়েছি, আর এখন এরকমই জল জলই নামাই। হলো তোমার? হ্যাঁ কি হয়েছে? কি এগুলো কি করেছো? কি করেছো এগুলো বলো? নোংরা নোংরা আমাকে ধরে নামবা না।
আমাকে ধরে নামবা, নিচে নামবা, নিচে। বাপরে, আমাকে ধরে নামবে দেখো। বলছে বলছে নামিয়ে দাও, বলতে চাইছে আমাকে এখন নামাও। না, নামাবো না, আমি নামাবো না। না, নিচে নামলেই তুমি দুষ্টু দুষ্টু করবা, ঠিক আছে? আমার দিদুনটা কত কিউট, কত কিউট। আমার দিদুন কিউট, দিদুন জিসো। আমার দিদুনটা কিউট দিদুন, আমার দিদুনটা কিউট দিদুন। ঘরটার কি করলি রে বই টই দিয়ে? ওইদিকে একটা পড়ছে, ওই যে আজকে স্কুল নেই, কালকে আছে, দুই বোনেরই কালকে আছে। কালকে জুথির পরীক্ষা আছে, তিতলিরও আছে। তিতলির কালকে পরীক্ষা দিলেই শেষ, না তাই না? উজু 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 বুজু বুজু। আমি উঠি, আমি যাই, বাইরে যাই, বাইরে যাই। তুমি বসো এখানে। হ্যাঁ, কত জোরে জোরে পা দিয়ে বাড়ি মারছে। লাগে না? এই দেখো, দেখ কি করেছিস, দেখ। আবার দেখছে ওর পাটা। দেখ, দেখছে। দেখ দেখ, বাড়ি মারছিস, দেখ পা দিয়ে বাড়ি মারছিস কিভাবে। কেন এত দুষ্টু কেন? হ্যাঁ, কেন এত দুষ্টু, কেন এত দুষ্টু? কি জুথি, জুথি কই, জুথি কই? এটা জুথি, এটা জুথি। আর তিতলি কই, তিতলি, তিতলি কই? এটা তিতলি। আর শম্পা কই, শম্পা, শম্পা কই? শম্পা চিনে না, শম্পা কই? দিদুন, ওটা শম্পা। সানভি কই, সানভি কে, সানভি, সানভি কে, কে সানভি? জানে ওই। তুমি সানভি, তুমি সানভি, তুমি সানভি। আমি তো জানি আমাকে মাম্মামই চিনে। তুই বলেছে হট করে। সকলকে জানাই গুড ইভিনিং। আর এখন হচ্ছে সন্ধে তো লেগেই গিয়েছে। আর এখন হচ্ছে আমি রুটি ভাজবো, রুটি ভেজে যাব জুথিকে নিয়ে পড়তে দিতে, ঠিক আছে? তো বাব্বাম বাব্বাম, তো পড়তে দিতে যাবো, ওই জন্য তাড়াতাড়ি করছি। তো তাড়াতাড়ি রুটিটা ভেজে নিই, আটা মাখা হয়ে গিয়েছে আমার। আটা মাখতে মাখতে ওকে বলছি জুথি কই, জুথি। ও হট করে, মানে আমিও জুথি হট করে বলেছে, আর ও মানে দেখাচ্ছে। আমি জানি না যে ওর নামটা ওর পরিচিত হয়ে গিয়েছে, ঠিক আছে? আমি তো বলি মাম্মাম কই, তখন দেখাই। আর মিমি কই, তখন দেখাই, ঠিক আছে? মাম্মাম কই, মাম্মাম কই, মাম্মাম কই, মাম্মাম কই? মাম্মা দিদু কই, দিদু? ওই যে দেখালো। মিমি কই, মিমি, মিমি। একটা মাম দে তো আমাকে, একটা মাম দে, একটা মাম দে। আরে বাপরে, ফুলিয়ে দিল এবার। এবার কিন্তু ফুলে গেল, এত জোরে মারলো মাথা দিয়ে। একটা মাম দাও, লেগেছে বললাম না। পরে পরে দেখো, দেখ দেখ, সবাই দেখছে তোর কান্না, দেখছে সবাই, দেখ সবাই তোর কান্না দেখছে। কেমন লাগছে দেখ, কত জোরে মারলি আমার এখানে, সেই জোরে লেগেছে। ফুলে গেল, এই যে আমারও তো ফুলে যাবে। দুষ্ট দুষ্ট পারা, ফুলেও গেল, ফুলে গেল। এ এ রে দুষ্টু, আবার মারছ? আমি আমি যে বলেছি মন্তস মন্তস মন্তস। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও, এক চড় মেরে দিয়ে ওরকম করছে। তাড়াতাড়ি খেয়ে নাও, খাবে না কেন? কেন, কি হয়েছে, কি হয়েছে? খাবে না? কিছু হয়েছে? আবার আবার হাত দিয়ে পা দিয়ে মারছো আমাকে। একটা আপ্পা দিয়ে দাও দিদুনকে, মারলা কেন? খুব মারার হাত হয়েছে আর পা হয়েছে না? মারতে হয় না, শোনো, আপ্পা দিয়ে দাও। হাত পা আর এই দাঁত, বুঝেছো? হাত আর পা আর এই দাঁত দুটো খুব জ্বালাচ্ছে, খুব জ্বালাচ্ছে, মানে দুটো এত চলছে এইভাবে। দেখ, এই যেরকম করছিলি না, চোখ কোনটা? চোখ
এরকম এরকম দেখি কান কোনটা কান দেখি চোখ দেখা চোখ দেখা দাঁত কোনটা চোখ দাঁত দেখাচ্ছে ই এখন দাঁত শিখে গেছে আড়ি বলতে হয় না মুখ কই মুখ মুখ কই মুখ পায় না নাম 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 জিভ কোনটা জিভ জিভ কোনটা জিভ জি কই জিভ ঢুকাও ভিতর ঢুকাও মাথা কোন এদিকে রুটি ভেজে রাখলাম আর বাসনও ধুয়ে নিয়েছি ধুয়ে টুয়ে এখন ওই যে পুচকিটা ঘুমিয়ে গিয়েছে দাদুর কাছে দিয়ে আসলাম আর হচ্ছে জুথিকে পড়তে দেব দিয়ে হচ্ছে আমি একটু ভাবছি ওই 1-1.5 ঘন্টা কী করব তো একটু ট্রেন্ডসে ঢুকবো ভাবছি একটা জিনিস দেখে এসেছি যদি আমি নিই তো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব ঠিক আছে একটা নিয়েছি আমার মানে এত ভালো লেগেছে তো ভাবছি যে আরও একটা হোক বা দুটো হোক নেব ঠিক আছে ওদিকে জুথিও রেডি হয়ে গেছে এখন বাজে 7:10 7:30 যেতে যেতে 7:30 বেজে যাবে তারপর আমি হচ্ছে ট্রেন্ডসে যাব দিয়ে আবার নিয়ে চলে আসবো কই পাকে জুথি রেডি হয়ে গিয়েছে ওকে বললাম জল আমার জন্য 1 বোতল জল নে হ্যাঁ জল এই গরমে না জল নিয়ে বেরোনোটা বেশি ভালো তো বাইরের গেটে তালা মেরেই চলে যাই আর হ্যাঁ তোমাদেরকে আমি দেখাবো আমাদের এখানে রাম মন্দিরটা ঠিক আছে হ্যাঁ রাস্তা বন্ধ তাহলে কোন দিক দিয়ে যাবো না বন্ধ রাম মন্দিরের কাছে রাস্তা বন্ধ তাহলে ওটা দিক হয়ে যেতে হবে চাপ বাবা ওই ওটা হয়ে যেতে হবে গোপালপুর হয়ে উঠতে হবে ঠিক আছে আমি চলে এসেছি বাড়ি জ্যোতিকে নিয়ে একবার বাড়ি চলে এসেছি আর আমি কি নিয়ে আসলাম ট্রেন্ডস থেকে তোমাদের একটু দেখাই ঠিক আছে আমি কয়েকদিন আগে ট্রেন্ডসে গিয়েছিলাম তো একটা প্যান্ট নিয়েছিলাম আমি ঠিক আছে ট্রেন্ডস থেকে তো দামটা কিন্তু বেশ ভালোই খারাপ না তো কত দিয়ে যে নিয়েছিলাম আমার না সঠিক মনে পড়ছে না এটা মনে হয় যত সম্ভব এটার দামটা এখানে দেওয়াও নাই যাই হোক আমি বিলটাও ফেলে দিয়েছি হয়তো প্যান্টের কাপড়টা এত ভালো আমার যোগা করতে বলো আর এক্সারসাইজ ওয়ার্কআউট যা বলো না কেন এত ভালো হচ্ছে করতে এত করতে ভালো হচ্ছে যে আমি কি বলবো আমি পরছি তো মনে হচ্ছে কি আমি গায়ে কিছু পরেই নেই এইরকম একটা ফিল হচ্ছে এত ভালো মানে এত ভালো যে কি বলবো আর দাম কিন্তু বেশ ভালোই নিয়েছে এগুলোর দাম তো দেখলাম আমি এই যে 599 তো আর এটার দাম যে কত ছিল জুথি ভালোই দাম নিয়েছে এটা হ্যাঁ 799 না কত ছিল যাই হোক আজকে গিয়ে আবার দেখছি দামটা একটু কম রেখেছে ঠিক আছে আমি 799 ছিল ওই জন্য আমি নিতে পারিনি দুটো তা আমি আজকে গিয়ে একটা এল সাইজ নিলাম ঠিক আছে এলটাও হয়ে যাবে মানে এত সুন্দর আর কাপড়টা তুমি যত টানবে মনে হয় কি বড় হয়ে যাবে ঠিক আছে আর এটা নিলাম আমি এক্সেল তো এটা একটা নিয়েছি এটা কি বলে ইয়াস কালার না সিলভার বলে আর এটা নিয়েছি স্কিন কালার তো এই তিনটে কালার ওখানে আছে ঠিক আছে মানে ব্ল্যাক এটা আর এটা তো সেদিন গিয়ে ব্ল্যাকটা নিয়েছিলাম ব্ল্যাকের সাথে যদি আমি ব্ল্যাক টপ পরি তাহলে কিন্তু ভালো লাগবে না ওই জন্য আরও দুটো আমি নিলাম আর ঘামে টামে না ওই প্রতিদিন এসে কেচে দিতে হবে ওই জন্য আমি দুটো তিনটে নিয়ে নিলাম আমি কোথাও গেলে পরেও যেতে পারবো